বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনার মতো করে কিছু বলুন। বাংলাদেশের গণমাধ্যম কি আগের চেয়ে অনেক বেশি স্বাধীন, নাকি স্বাধীনতা বিলকুলই নেই? কি মনে হয় আপনার? আপনি কেমন দেখেন? অনেকের সাথেই তো আপনার যোগাযোগ আছে। বাংলাদেশের গণমাধ্যম কোনোদিনও মানে কি বলবো নিরপেক্ষ ছিল না, এটা মানতে হবে। আওয়ামী লীগের শাসনামলের সময় আওয়ামী লীগের চামচামি করেছে, এখন বর্তমান সরকার তাদের চামচামি করতেছে, কিন্তু স্বাধীনতার ব্যাপারটা বাংলাদেশের গণমাধ্যম না, বাংলাদেশের প্রত্যেকটা স্বাধীনতা 5ই আগস্ট এরপর থেকে হারিয়ে গেছে। আপনি একটা গণমাধ্যমকে দেখাইতে পারবেন যে একটা নিউজ করার পর সেটা যদি বর্তমান অন্তর্বর্তী সরকার কিংবা জামাত এদের বিরুদ্ধে চলে গেছে, সেই নিউজ তারা কিংবা এনসিপি আধা ঘন্টা রাখতে পারতেছে না, পারবে না, কারণ গণমাধ্যমকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আপনি দেখেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে কতজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। এরকম হয়েছিল কখনো? হয়নি। স্বৈরাচার এরশাদও কিন্তু বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, তিনি কিন্তু সাংবাদিকদের এরকম ভাবে নির্যাতন নিপীড়ন করেন নাই। আপনি দেখেন সাংবাদিক দম্পতি শাকিল ফারজানা, তাদের অন্যায় তারা আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রেখেছিল, এই অন্যায় তাদেরকে দীর্ঘদিন যাবৎ কারাবন্দী করে রাখা হয়েছে। শাহরিয়ার কবির তিনি কি করেছেন? তিনি কি হত্যা করেছেন? রাস্তায় গিয়ে তিনি গুলি করেছেন অস্ত্র হাতে? করেন নাই। তাকেও কিন্তু একজন বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, তাকে আটকে রাখা হয়েছে। এরকম অসংখ্য নজির আছে। শেষ একটা উদাহরণ, সাংবাদিক মুন্নি ডিবিসিতে ছিলেন, খুব জনপ্রিয় সাংবাদিক, তাকে তো চাকরিচ্যুত করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। আপনি তথ্য বের করে দেওয়া হয়েছে জোরপূর্বক, কিন্তু সেটা স্বীকার করবেন না, একটা মান সম্মানের একটা বিষয় থাকে। এরপর মুন্নি সাহা, তাকে মোবের আক্রমণ করতে চেষ্টা করা হয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছিল, পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য নজির আমরা দেখেছি। এখন আসি ব্যাখ্যা যদি আপনি বলেন বা পার্থক্য যদি খুঁজতে বলেন, আওয়ামী লীগের শাসনামলে কয়জন সাংবাদিককে কারাবরণ করতে হয়েছিল? আপনি এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে পারবেন? বাংলাদেশের কেউ দিতে পারবে? খুবই নগণ্য সংখ্যক। যদি বলি, মাহমুদুর রহমান যিনি আধা সাংবাদিক, তারপরে একজন ছিল রোজিনা ইসলাম, যিনি প্রথম আলোতে কাজ করতেন প্যান্ডামিকের সময়। ওনাকে আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম তখন যে তাকে অ্যারেস্ট করাটা ঠিক হয়নি। দুই একটা বিচ্ছিন্ন আছে, খুবই কম। যদি আপনি দুই একটা ঘটনার জন্য যদি পুরো সাংবাদিকদেরকে আপনি বিতর্কিত করেন, পুরো সংবাদ মাধ্যমকে আপনি অবরুদ্ধ করে রাখেন, তাহলে তো সেটা গণতন্ত্রের পন্থী অবশ্যই না। আপনি মাহমুদুর রহমানের কথা নিয়ে আসলেন, সে তো আইএসআই দালাল, সে কি বাংলাদেশ পন্থী নেই? সে বাংলাদেশে রাজনীতি করেছে, বাংলাদেশে থেকেছে, বাংলাদেশের সংবাদ মাধ্যম পরিচালনা করে অন্য দেশের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেছে, অন্য দেশের পারপাস সার্ভ করেছে। তো সরকারের কাছে সুস্পষ্ট তথ্য ছিল, গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল, যার কারণে তাকে সংবাদ মাধ্যমে কাজ করতে দেওয়া হয়নি, তার সংবাদ মাধ্যম বন্ধ করা হয়েছিল। এটা তো অস্বাভাবিক কিছু না। আপনি বাংলাদেশে থাকেন, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশে থাকি না, বাট আমি যদি বাইরে থেকেও দেশ বিরোধী চক্রান্ত করি, ষড়যন্ত্র করি, তাহলে তো স্বাভাবিকভাবে আমাকে বাংলাদেশে রাখতে দেবে না। স্বাভাবিক না? এটা যে কোনো সরকার করবে। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে, একটা সংবাদ মাধ্যম যদি তাদের বিরুদ্ধে যাচ্ছে, একটা নিউজের হেডলাইন যদি তাদের পছন্দ না হয়, তারা সরিয়ে দিচ্ছে তাকে। আপনি দেখেন তো সাংবাদিকদের উপর মাধ্যম একদম সময় টিভিতে ঢুকে মব করা হয়নি? আসাদ আব্দুল্লাহ সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে, গত কদিন আগে তো আসাদ আব্দুল্লাহ হুমকি দিল, হুমকি দিয়েছে, ওপেন থ্রেট দিয়েছে। কই তাদের কোনো বিচার হয়েছে? তাদেরকে গ্রেফতার করা হয়েছে? হয় নাই। আরেকটা কথা বললাম যে আপনার এই শেখ হাসিনার সময় যদি সংবাদ মাধ্যমের থাকতো, মানে বাধ্যবাধকতা থাকতো, তাহলে কিন্তু এই যে আপনার মাসুদ কামাল, জায়েদুর রহমান, গোলাম মাওলা রনি, মেজর আখতার, এদের মতো ব্যক্তিরা কিন্তু টক শোতে গিয়ে শেখ হাসিনা বিরোধিতা করে গলা ফাটাইতে পারতো না, দেওয়া হতো না। কই তাদেরকে তো আটকে রাখা হয় নাই। এই প্রশ্নগুলা কে তুলবে? সংবাদ মাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগের সময় ছিল, বাট কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল, এটা স্বীকার করতে হবে। কিছু কিছু ভুল তাদেরও ছিল, একদম ফ্রেশ ছিল তারা, একথা আমি বলবো না। বাট এই মুহূর্তে আমরা যে সংবাদ মাধ্যম বাংলাদেশে দেখতে পাচ্ছি, এটা ইতিহাসে একদম নোংরামি, সব থেকে নোংরামি। একজন প্রেস সচিব যাকে বানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মতো ক্লাউন, তার মতো মানে কি বলবো, তাহলে পৃথিবীর সব থেকে নোংরা কথা বললো, আমার মনে হয় কথাটাকে অপমান করা হবে। তিনি প্রত্যেকটা সংবাদ মাধ্যমকে একদম হাতের কবজির মধ্যে ঢুকিয়ে রেখেছেন, তার কথার বাইরে। এবং আমি এও জানি, এই তথ্য আমার কাছে আছে, শফিক সাহেব যেই নিউজ এডিট করে দেন, যে হেডলাইন ফিক্স করে দেন, সেটাই সংবাদ মাধ্যমে দিতে হয়। আপনি কিভাবে বলবেন তাহলে স্বাধীনতা আছে? আপনি কি 1% স্বাধীনতা দেখাইতে পারবেন সংবাদ মাধ্যমে? কালের কণ্ঠ মাঝে কথা বলতে শুরু করেছিল, তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। জনকণ্ঠের মতো ঐতিহাসিক পত্রিকাকে জামাত নিয়ন্ত্রণ করতেছে। আপনি বুঝতে পারেন
সেখানে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধপন্থী যতগুলো সাংবাদিক ছিল প্রত্যেককে সরাই দেওয়া হয়েছে। এই লজ্জা আপনারা কোথায় রাখবো? আমরা কোথায় রাখবো? আমরা সংবাদ মাধ্যম কর্মী। এরকম স্বাধীনতা তো বাংলাদেশের মানুষ চায় নাই, কোনোভাবেই চায় নাই। ধন্যবাদ।